আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এর আগে আমরা গিয়েছিলাম কোলাখাম। আমাদের যাত্রাপথের কিছু ভিডিও করেছিলাম, কিন্তু টেকনিক্যাল সমস্যার জন্য আগের ভিডিওতে দেখাতে পারিনি। এবারে সেগুলো দিলাম। শিয়ালদা থেকে নিউ মেল জাংশন আসার পথে সেবক স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ট্রেন থেকে নেমে মন ভরে গেল বাইরের দৃশ্য দেখে। সেই দৃশ্যের এক ঝলক রইল এখানে। অবশেষে ট্রেন ছাড়লো, আর আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। এটা নিউ ম্যাল জাংশন। গাড়িতে লাগেজ প্যাকিং হচ্ছিল। বিষ্ণুবাবুর জাইলো করে আমরা পুরো ট্যুর করেছিলাম। এর আগের ভ্লগেও ওনার কথা আমি বলেছি। ওনার নম্বর আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেউ উত্তরবঙ্গ ভ্রমণ করতে চাইলে নির্দ্বিধায় ওনার সাথে যোগাযোগ করবে। এরপরে কোলাখাম হয়ে আমাদের গন্তব্য ছিল শানটুক। শানটুক রিভার ভিউ হোমস্টে। একটা আলাদা রকমের প্রাকৃতিক অবস্থান এটার, বলে বোঝানো যাবে না। বিজনবাড়িতে থেকেছি এর আগেও, কিন্তু এই অঞ্চলের সৌন্দর্য একটা আলাদা মাত্রা পেয়েছে শুধু নির্জনতার জন্য। গাড়ি থেকে নেমে কিন্তু অনেকটা রাস্তা ঢালু, হেঁটে যেতে হয়। হোমস্টে অবধি গাড়ি পৌঁছায় না। আমরা চললাম আস্তে আস্তে, সেই রাস্তারই এক ঝলক। আর ওনারা লোক পাঠিয়েছিলেন, তারা আমাদের লাগেজ নিয়ে আগেই চলে গেলেন।
শানটুক কালিম্পং জেলার একটা অত্যন্ত সুন্দর গ্রাম এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। আর শানটুকের আশেপাশের পাহাড়ি জঙ্গলে মানুষ ট্রেক করতে আসেন কিন্তু। এখানকার পরিবেশ ভীষণ শান্ত ও মনোরম। প্রকৃতির সাথে একাত্ম হতে চাইলে অবশ্যই চলে আসুন। মেঘে ঢাকা পাহাড়, তাজা বাতাস, সূর্যের আলো, পাহাড়, জঙ্গল, নদী, একটা অন্যরকম ব্যাপার। পুরো হোমস্টে আমরা ঘুরে দেখলাম। পাশাপাশি বেশ কয়েকটি রুম আছে এখানে। সামনে বেশ অনেকটা ফাঁকা জায়গা, চেয়ার টেবিল আছে, বসে চা খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করা যাবে। একটু দূরেই কিচেন, তার সামনেও খাবার জায়গা। আর এনাদের খাবার, আতিথেয়তা খুবই ভালো। এখান থেকে নামলেই রেলি নদী, রেলি নদীতে কিন্তু দারুণ স্নান করা যায়। এই পুরো রাস্তাটা কিন্তু হেঁটে উঠতে হয়েছিল। ঠিক আছে, অসুবিধা হয়নি তাতে। ওদের লোকজন আমাদের লাগেজ নিয়ে আগেই চলে গিয়েছিল, গাড়িতে প্যাকিং হলো, তারপর আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যে। মাঝে কিছু স্পট আমরা দেখেছিলাম, সেগুলোও দেবো আমি পরে। পরের গন্তব্য আপাতত মুলতবি থাক, সেটা পরেই দেখা যাবে। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।